আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর যেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি আছে এটা নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, তো তোমরা সকলেই জানো যে তোমরা যে চ্যানেলটি দেখতেছো এটা হচ্ছে এম এডুকেশন আওয়ার চ্যানেল, আর এটার মধ্যে আছে আমি মেহেদী হাসান আবির। তো এখন তোমাদের সবার সাথে একটা ইম্পোর্টেন্ট ঘোষণা করতে চাই যে পরবর্তীতে আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করে আবির মেন্টর রাখা হবে। এই যে তোমরা স্ক্রিনের মধ্যে যে লোগোটা দেখতে পাচ্ছ, এটা আমাদের চ্যানেলের নতুন লোগো এবং এটা আমাদের চ্যানেলের নতুন নাম দেওয়া হবে। তো তোমরা সকলে যারা সাবস্ক্রাইব করে রাখছো, তো এটা হবে আমাদের নতুন নাম, ঠিক আছে? তো ওকে, তো এখন আমরা তোমাদের কোয়েশ্চেনটার মধ্যে চলে যাই। ক সেটের কোয়েশ্চেনের মধ্যে আমরা চলে যাই। দেখো যে ক সেটের যে কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বিশ্ব পরিচয় সেট ক দেখতেই পাচ্ছ। তো তোমরা এটার অ্যান্সার গুলা কোথায় পাবে? এগুলার অ্যান্সার গুলা তোমরা বইয়ের মধ্যে পাইবা এবং তোমাদের গাইডের মধ্যেও পাইবা, কোনো সমস্যা নাই। তো তোমাদের যদি এটার পিডিএফ দরকার হয় তাহলে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক এবং এটার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, হচ্ছে ১ নাম্বারটা কোয়েশ্চেন। তারপর আসো, হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, হচ্ছে ২ নাম্বার। ১ নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে দেখো। আদিম সমাজের মানুষের প্রধান কাজ কোনটি? কৃষিকাজের উদ্ভাবক কারা? ব্যাখ্যা করো। আহসানের দেখা মানুষগুলো কোন সমাজের মানুষ বলে তোমার মনে হয়? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত সমাজ কৃষিকাজের উন্নতিতে কতটা ভূমিকা রাখছে? মূল্যায়ন করো। ঠিক আছে? তারপর দেখো ২ নাম্বার, বিশ্বায়ন কি? আদিম মানুষ দলবদ্ধভাবে বসবাস করত কেন? উদ্দীপকের ১ম দৃশ্য কোন সমাজের ইঙ্গিত করে? ব্যাখ্যা করো। উদ্দীপকের ২য় দৃশ্য সমাজ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে? ব্যাখ্যা করো। ঠিক আছে? এই হচ্ছে ৩ নাম্বার কোয়েশ্চেন। তো ভালোভাবে দেখতে পাচ্ছ। মশা নয় বলতে কি বোঝায়? বাংলায় মধ্যযুগ সূচনা কবে? ওকে, তো এগুলো তোমরা সকলেই পারবা আমি জানি। তারপরে আসো, হচ্ছে ৪ নাম্বার কোয়েশ্চেন। কত সালে দিল্লি সুলতানি শাসনের অবসান ঘটে? বাংলার হোসেন শাহী বংশের শাসনকার্য সমৃদ্ধি লাভ করেছিল কেন? ব্যাখ্যা করো। যুগ-এক বলতে কোন যুগকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো। যুগ ২ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য যুগ বিশ্লেষণ করো। ঠিক আছে? তারপর দেখো, এই হচ্ছে ৫ নাম্বার কোয়েশ্চেন। তো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা এবং এগুলো তোমরা ভালোভাবে পারবা। তারপরে হচ্ছে ৬, তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ৬, তারপরে হচ্ছে ৭ নাম্বার কোয়েশ্চেন। ওকে, তারপরে হচ্ছে দেখো ৮, এগুলার অ্যান্সার গুলা তোমরা বইয়ের মধ্যে খুঁজে নিলে এগুলোর অ্যান্সার ইজিলি ভাবে পেয়ে যাবা। আর এই হচ্ছে দেখো তোমাদের ক সেটের সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে? তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের বই এবং গাইডের মধ্যে ইজিলি ভাবে দেওয়া আছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করো। আর যদি তোমার এই ক সেটের এমসিকিউ গুলা দরকার হয় তাহলে সবাই কমেন্ট করে যাও যে এমসিকিউ লিখে কমেন্ট করে। তাহলে এগুলার এমসিকিউ আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব গাইস। আল্লাহ হাফেজ।